গত কয়েক মাস ধরেই রাজধানীর কাওলায় চলছে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ। তার উপর আবার মরার উপর খাড়ার ঘা হয়ে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিপাত। সেখানকার অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল, একে তো খোঁড়াখুঁড়ি, তার উপর রিমালের তাণ্ডবে বৃষ্টিপাত, জনগণের ভোগান্তি নিশ্চয়ই চরমে পৌঁছেছে। কি অবস্থা জানাবেন এই মুহূর্তে সেখানকার? সাজিয়া, আমি আপনাকে প্রথমে, আপনি নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন। আমি আসলে কিন্তু একটা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। এটা দক্ষিণখান যাওয়ার জন্য এখন প্রধান সড়ক হিসেবে কাজ করছে, এবং যেহেতু দক্ষিণখানের প্রতিটি রাস্তায় খোঁড়াখুঁড়িতে রয়েছে, সেহেতু এই রাস্তাটা দিয়েই কিন্তু সাধারণ মানুষের একমাত্র পথ। সেই পথটা কিন্তু আপনি দেখতে পাবেন নিশ্চয়ই, যে এখনো পর্যন্ত কিন্তু সেই রাস্তা দিয়ে যারা আসছেন অফিসগামী বা কাজে কর্মে ফিরছেন, তারা আসলে কিন্তু বেশ কষ্ট নিয়েই ফিরছেন। এবং এটা কিন্তু এক কোমর পানি আমরা দেখতে পাচ্ছি। যারা বাইক নিয়ে আসছেন, গাড়ি নিয়ে আসছেন, তারা কিন্তু সবাই আমরা দেখতে পাচ্ছি যে কারো বাইকে স্টার্ট হচ্ছে না, বা গাড়িগুলো যেতে তারা কিন্তু আসলে ভয় পাচ্ছেন, বা যারা যাচ্ছেন তারা দূর থেকেও স্টার্ট বন্ধের কারণে কিন্তু আসলে তাদেরকে আবার ফিরে আসতে হচ্ছে। এবং আমরা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা তাদের ভোগান্তির কথা বলছিলেন। তারা কিন্তু আসলে জানাচ্ছিলেন যে এইখান থেকে একটা রোগী বা যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে আসলে বের করে নেওয়ার মতো কোনো অবস্থা এইখানে নাই, এবং অনেক দূর থেকে কিন্তু তাদের আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এবং তারা খুব কষ্ট করে এখান থেকে আসেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো একজন সাধারণ মানুষের সাথে, যিনি আসলে এই রাস্তা দিয়েই মাত্র আসলেন। কি অবস্থা আসলে ভাই? রাস্তার অবস্থা খুব খারাপ। দেখা গেছে আমাদের চার সাইডের রাস্তাঘাট ম্যাক্সিমাম সবই বন্ধ। এই একটা রাস্তায় খোলা ছিল, আর এই রাস্তাটার এখন এমন অবস্থা যে মাঝার সমান পানি, মানে কোনো পাবলিক, কোনো মেয়ে মানুষ তো সহজে আসতেই পারবে না। আর আমাদের যারা পুরুষ মানুষ যারা আসতেছি তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে অবস্থা, মনে হয় না যে রিসেন্টলি ঠিক হবে এটা রাস্তাটা, কারণ যে অবস্থা, যে পরিমাণ পানি, এটা কমতে মিনিমাম 3 থেকে 4 দিন বা আরো বেশি সময় লাগতে পারে। এই আর কি অবস্থা আমাদের এখন আজকে অফিসে যাচ্ছে, আবার আসার সময় ভিজেই যেতে হবে। সাজিয়া, আপনি যেমনটা শুনছিলেন, এখানে কিন্তু আসলে সাধারণ যারা মানুষ আছেন তাদের কিন্তু একটাই দাবি জনপ্রতিনিধিদের কাছে, যে অন্তত পক্ষে সঠিক পরিকল্পনা এবং সমন্বয় করে এই জনদুর্ভোগগুলো যেন কিছুটা হলেও কিন্তু কমানো যায়। তা না হলে আসলে যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু জনদুর্ভোগের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছেন, এবং আমরা তাদের ক্ষোভের কথাও শুনেছিলাম। সবকিছু মিলিয়ে সাজিয়া, কাওলা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।